গরমের ভিতরে কিছুই রান্নাবান্না করে খেতে ইচ্ছে করে না, তবুও সিম্পলভাবে কিছু আয়োজন করেছি। আর এই গরমের ভিতরে কিন্তু তাজা তাজা কাঁচা আমের শরবত বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে খাওয়ানো স্টার্ট। আমি তো রোজা রেখেছি, কিন্তু বাচ্চারা কী খাবে তাই নিয়েই টেনশন। তো একটু ওদের জন্য 2টা ডিম সিদ্ধ করেছি, ডিমগুলো এখন খাওয়িয়ে দিব। আসলে এই গরমের ভিতরে কিছুই ভালো লাগে না, এত গরম পড়েছে, গরম আর সহ্যই হইতেছে না। মানে কি করব, যেহেতু রোজাও রেখেছি, মানে অনেকটাই ক্লান্ত লাগতেছে। তো এদিক দিয়ে আবার দেখি কি আবু রাত্রেবেলা কিছু শাক নিয়ে আসছিল। তো এগুলি পাঁচমিশালি শাক, এই শাকগুলো আমার অনেক ভালো লাগে। এখানে মূলা শাক, ডাঁটা শাক, তারপরে কী শাক, হেঁচকি শাক, তারপরে আরও ডিমা শাক, আরও কী জানি শাক আছে। তো এগুলি শাকগুলো আমার খুবই ভালো লাগে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের একটা নানু ছিল। তো উনি সবসময় মানে আমাদের এখানে প্রজেক্ট আছে, ওইখানে অনেক সুন্দর সুন্দর শাক হইতো। তো এগুলি উনি সবসময় টুকা আনতো, খেতা শাক বেশি টুকাইতো। তো আয়সা আয়সা উনি বাড়ি বাড়ি বিক্রি করতো। আর আমার আম্মুরা, আমার খালারা দেখতাম কি সুন্দর আলু দিয়ে শাকগুলো ভাজি করতো, রান্না করে খেত। এত ভালো লাগতো। নানুটাও আর নেই। আর প্রজেক্ট এখন একদম পুরাই মানে বিল্ডিংয়ে ভরে গেছে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এগুলিতে এখন আর শাকও মানে ওঠানো হয় না, আর এখানে শাকও হয় না। যাই হোক, ওই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে গেল এই শাকগুলো দেখে। তো এদিকে শাকগুলো সুন্দর করে বেছে একটু ধুয়ে নিচ্ছি, সুন্দর করে একটু কুচি করে নিয়েছি আগেই, যেহেতু ধোয়ার পরে আর কুচি করতে ইচ্ছা করে না, তা আগে ভাগে কুচি করে এই তো শাকগুলো ধুয়ে নিব। শাকগুলো আজকে ভাবছিলাম যে আলু দিয়ে সুন্দর করে মানে ভাজি করব। তো আব্বু বললো চিংড়ি শুটকি থাকলে চিংড়ি শুটকি দিয়ে আলু দিয়ে সুন্দর করে রান্না করো, এই শাকগুলো খুবই ভালো লাগে। তো উনি যেভাবে বলেছে আমি সেভাবেই রান্না করেছি। আর এখানে কিছু রুই মাছ ছিল, তো অনেক দিন হয়ে যাচ্ছে, মানে ফ্রিজে কিছু মাছ ছিল, তো এগুলি তাড়াতাড়ি করে শেষ করতে হবে। তো আজকে ভাবছিলাম কিছুই রান্না করব না, ভালোই লাগতেছে না এই গরমের ভিতরে, মানে চুলার দিকে মানে আসতে ইচ্ছা করে না। তবুও যেহেতু ছেলেদের আছে, মানে বাচ্চারা আছে, সবাই আছে, তো ওদেরকে তো রান্না করে খাওয়াতে হবে। আর নিজে যেহেতু পেট আছে, তা তো রান্না করে খেতেই হবে, কারণ আমার তো আর হেল্পিং হ্যান্ড বা কেউ নাই যে আমাকে একটু সাহায্য করবে বা রান্না করে দিবে। যাই হোক, এখানে এই তো রুই মাছটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে পানি দিয়ে ভুনা করে নিলাম। আর সাথে একটু এই তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ফ্রোজিং করা ধনিয়া পাতা ছিল, আর ফ্রোজিং করা কিন্তু আমার টমেটোও ছিল, সেগুলো দিয়ে আজকে রান্না করেছি। আর এইখানে এই তো আমি বসিয়ে দিয়েছি চিংড়ি শুটকি দিয়েছি প্রথমে, অনেকগুলো রসুন দিয়েছি, কারণ শুটকিতে রসুন না হলে ভালো লাগে না। তারপর আলুটাও কুচি কুচি করেছিলাম ভাজির জন্য, তো ওটাও দিয়ে দিলাম। এটা আর কি করব, তো এটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে এই তো শাকটা দিয়ে দিব। শাকটা কিন্তু গ্রানটা স্মেলটা দারুণ আসছে। তো আব্বু বললো যে একটু ডাল দিয়ে দাও। আমি বলি ডাল দিব না, আমার ভালো লাগে না ডাল দিয়ে খেতে, কিন্তু ওনার যেহেতু আবদার, উনি, তারপরে আমি বললাম যে তুমিই দাও। তো উনি একটু দেখি ডাল দিয়ে দিল। তো এই তো ডালটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, আমি কিন্তু দেইনি, উনি দিয়েছে। তো নাড়াচাড়া করে সুন্দর করে আর নিতে পারলাম না ভিডিও ক্লিকটা, মানে পরের ক্লিকটা। এতে একটু দেখলাম অনেকটাই গরম পড়েছে, তো ভাবলাম যে ইফতারিতে একটু কাঁচা আমের শরবত খাবো। তো যেই ভাবা সেই কাজ, এখানে তো আমগুলো স্লাইস করে নিয়েছি, বিট লবণ, চিনি আর সাথে লেবুর পাতা দিয়েছি। লেবু পাতা দিলে গ্রানটা কিন্তু দারুণ আসে। আর যেহেতু আমি মানে ফ্রিজে রাখবো, তাই বরফ দিলাম না, নর্মাল পানি দিলাম। আর এই তো এখন ব্লান্ডার করে নিচ্ছি। কাঁচা আমের শরবত কিন্তু গত বছর আব্বু খুব মজা করে আমাদেরকে বানিয়ে খাওয়াছে, আজকে আমি তাকে বানিয়ে খাওয়ালাম। যাই হোক, এই তো আমার কাঁচা আমের শরবতটা। ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর কিন্তু এই তো আমার ফাইনাল লুক কাঁচা আমের। এই গরমের ভিতরে এই তাজা তাজা কাঁচা আমের শরবত খেলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়।